শেখ হাসিনার ফাঁদে পড়েছে বিএনপি সরকার। আওয়ামী লীগের ভয় বিএনপি অস্থির। ইটস ট্রু। দর্শক, ধীরে ধীরে সামগ্রিক পরিস্থিতি বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে। শেখ হাসিনা দিল্লির একটা অন্ধকার প্রকোষ্ঠে বসে বিএনপিকে নাকানে চুবানি খাওয়াচ্ছে, আর বিএনপি তার অদক্ষতা অযোগ্যতার কারণে ধরা খাচ্ছে, ভয়ে অস্থির। দর্শক, শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না, এটা নিয়ে বিএনপির একটা দৌড়ঝাঁপ আমরা লক্ষ্য করছি। এখন শেখ হাসিনা মূলত দুষ্ট, ভয় দেখান, দুষ্টমি করেন। এই যে আমি আসছি, বর্ডার থেকে চট করে ঢুকে পড়বো, ডিসেম্বরের মধ্যেই ফিরবো। আর বিএনপির মধ্যে একটা অস্থিরতা। এর মানে বিএনপির আবার শেখ হাসিনার লোকজন ফাওর উপর গুঞ্জন গুজব ছড়ায়, এই যে আমরা রাজপথে নামবো 23 জুন, আমরা এই করব 15ই আগস্ট, 16ই ডিসেম্বর, 26শে মার্চ। আসলে কিছুই না। বিএনপি একদম সেনা মোতায়েনও করে, কিন্তু দিন শেষে কিছু না। এর মানে শেখ হাসিনা, এই দুষ্ট মহিলা, বিএনপি সরকারকে দৌড়ের উপর রাখে, ভয় দেখায়, দুষ্টমি করে। এখন এই দুষ্টমিতে ভয় পায় কেন? এটা বিএনপির ভুলে। যেমন শেখ হাসিনার চুপ্পুকে রেখে দিয়েছিল, চুপ্পু গোপনে গোপনে আবার সাথে যোগাযোগ করছিল, ভয় তো থাকবেই। আবার শেখ হাসিনা অ্যাপয়েন্টেড ওয়াকারুজ্জামান এখনো আছেন। শেখ হাসিনা অ্যাপয়েন্টেড আর্মি চিফকে আদৌ কি তারেক রহমান বিশ্বাস করেন? ডু ইউ বিলিভ ইট? না, বিশ্বাস করতে পারেন না। একটা আতঙ্ক আছে। এবং ফেসিবাদীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন নিতে পারেনি। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন জায়গায় যে ফেসিস্ট আছে, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। অনেক কিছুই করেছেন, যেমন অনেক ডিসি কে প্রত্যাহার করেছেন, অনেক পুলিশ অফিসারকে প্রত্যাহার করেছেন, অনেক ডিআইজি এসপি এদেরকে প্রত্যাহার করেছেন। ইটস গুড, কিন্তু চিরুনি অভিযান চালানো উচিত ছিল। পতিত ফেসিস্টদের কোনো দোষর বাংলাদেশের কোথাও থাকতে পারবে না। সংবাদ মাধ্যম কি ফেসিস্ট মুক্ত করতে পেরেছেন? পারেন নাই। এই সংবাদ মাধ্যমেই তো আপনাকে আরো উল্টো ভয় দেখাচ্ছে। আপনি বলছেন শেখ হাসিনার নিউজ প্রচার করা যাবে না, বক্তব্য প্রচার করা যাবে না, অথচ সবাই শেখ হাসিনা বক্তব্য প্রচার করছে, সাক্ষাৎকার প্রচার করছে। আপনি বলছেন যে এটা ঠিক না, এটা আদালতের ট্রাইব্যুনালের নির্দেশনা পরিপন্থী, কিন্তু কেউ মানছে না। এই কারণে শেখ হাসিনার যে দুষ্টমি, এতে ভয় পায় বিএনপি সরকার। দেখেন, এখানে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ কত বড় বড় কথা বলেছে সালাউদ্দিন আহমেদরা, তাকে ফিরিয়ে আনবে, তাকে ফিরিয়ে আনতে কোনো ব্যাপার না, ইটস ভেরি সিম্পল। কত কত কথা বলেছেন, কেন ফিরিয়ে আনা যাবে না, অনেক কিছুই বলেছেন। কিন্তু দিন শেষে দেখা গেল যে বেনজির আহমেদ জামিন। তো এটাও কিন্তু শেখ হাসিনার কাছে, কারণ বেনজির শেখ হাসিনার লোক, এবং আওয়ামী লীগের লোকজন এই কথা আগেই বলেছেন যে তাকে দেশে ফিরিয়ে আনতে পারবে না, কিছুদিন পর সে জামিন পাবে, বের হয়ে যাবে। বরং এর মাধ্যমে আরো বিএনপিকে অপমান করা হবে যে এরা নাকি ফিরিয়ে আনবে, কই আনতে পারলো না, বেনজির এখন ইউরোপ চলে যাবে। এটা শেখ হাসিনার কাছে বিএনপি সরকারের আর একটা পরাজয়। তো দর্শক, আবার পুলিশ জরুরি সতর্কবার্তা দেয় যে পুলিশের উপর হামলা হতে পারে, পুলিশের গাড়িতে হামলা হতে পারে। বিএনপি সতর্কবার্তা দেয়, স্বরাষ্ট্রমন্ত্রী সতর্কবার্তা দেয় যে দেশব্যাপী একটা অস্থিরতা বিরাজ করতে পারে, নাশকতা করতে পারে। আবার মেট্রো রেলের নিচে 2 দিন পর পর বোমা পাওয়া যায়। এর মানে শেখ হাসিনা পুরো বিএনপিকে একটা অস্থির পরিস্থিতির মধ্যে রাখছে, একদিনও শান্তিতে থাকতে দিচ্ছে না। এটাকে শেখ হাসিনার ফাঁদ বলা যায়। এখন বিএনপির ভুলটা কত? ওই যে 12 ফেব্রুয়ারি আগেই তো আওয়ামী লীগের সাথে আপোষ করেছে যে আমাদেরকে ভোট দেন, আপনাদেরকে সুবিধা দেব, ভোট দিয়েছে। আওয়ামী লীগ তো আজকাল তখনই পেয়েছে। এটা না করে বরং ইউনূস যেরকম আওয়ামী লীগকে দৌড়ের উপর রাখতেন, এবং এমনকি স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দিতে চায় বিএনপি, যে না, আওয়ামী লীগের পদধারীরাও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কোনো সমস্যা। এটি এখন পর্যন্ত নীতিমালা, সিদ্ধান্ত। তো এই সুযোগে বিএনপিকে তো দৌড়ের উপর রাখবেই, বরং আওয়ামী লীগ থাকবে কিভাবে যান বাঁচাবো সেই চিন্তায়। না, এখন তাদেরকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছেন, তারা আরো সক্রিয় হবে, আরো শক্তিশালী হবে, এবং 2 দিন পর পর আপনাকে এভাবে দৌড়ের উপর রাখবে।
এবং আওয়ামী লীগের নীতিমালা এটা, বিএনপি সরকারকে একদিনও শান্তিতে থাকতে দিবে না। আসলে কি শান্তিতে আছে বিএনপি? না, কখন কি হয়ে যায় একটা আতঙ্কের মধ্যে আছেন। বিএনপি একটা আতঙ্কজনক সময় পার করছে। at the same time দর্শক, বিএনপি এখানে এই যে পুলিশ সবসময় একটা আতঙ্ক। এই যে আওয়ামী লীগ এই অগাস্ট মাসে হামলা করতে হবে, অগাস্ট মানে আওয়ামী লীগের শোকের মাস, আর তাদের কাছে শোক হচ্ছে শক্তি। তো আগস্ট মাসে এই হতে পারে, সেই হতে পারে, 2 দিন পর পর এক একটা ভয় বিএনপিকে তেড়ে বেড়ায়। দর্শক, আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা, সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী। এই যে বারবার সতর্ক থাকতে হয়, ভয়ে থাকতে হয়, আতঙ্কে থাকতে হয়, এটা হচ্ছে বিএনপির ভুলের মাসুল এবং আওয়ামী লীগের প্রতি বিএনপি সরকারের নরম আচরণের একটা আউটকাম। দর্শক, আগস্ট মাসকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফেসিবাদী গোষ্ঠীর বিভিন্ন তৎপরতা তথ্য পাওয়া যাওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আচ্ছা, 2 দিন পর পরই সতর্কবার্তা দেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি অল আউট অ্যাকশনে যান না কেন? আপনি আওয়ামী লীগের কয়েকজনকে ফাঁসিতে ঝুলিয়ে দেন না কেন? এই যে সালমান এফ রহমান, আনিসুল হক, আরো কত আছে, প্রত্যেকেই ফাঁসির যোগ্য। তাদের 2-1জনকে ঝুলিয়ে দেন, হাসানুল হক ইনুকে বা আরো কয়েকজন আছে, তাদেরকে আপনি নিশ্চিত ফাঁসি দিতে পারেন। কিন্তু আপনি এটা নিয়ে গেম খেলছেন, তা আপনাকে যে 2 দিন পর পর এই দৌড়ের উপর থাকতেই হবে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে সৃষ্ট বোমা আতঙ্কের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উদ্ধার হওয়া ব্যাগগুলো পরীক্ষা করে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। দেখেন, এখানে আবার অস্বীকারও করছে, অথচ মেট্রো রেলের নিচে মতিঝিলে ছাতা বোমা পাওয়া গেছে, এটা একদম স্পষ্ট প্রমাণিত। এখানে আপনি অস্বীকার করছেন কেন? মিরপুরেরটা নিয়ে দ্বন্দ্ব, মানে সন্দেহ যে আসলে ওটা বোমা না পান সুপারির বক্স। এখন আপনারা তো অনেক কিছুই গোপন করার চেষ্টা করছে, আপনাদের কথা বিশ্বাস করব কিভাবে? কিন্তু মতিঝিলেরটা তো একদম সত্য, এতে তো আর কোনো সন্দেহ সংখ্যা নেই। তিনি জানান, আসলে প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুর বিষয়ে পৃথকভাবে তদন্ত চলছে। এমন ঘটনার সঙ্গে কারা জড়িত ইত্যাদি ইত্যাদি আমরা খোঁজখবর নিচ্ছি, এটা বলার চেষ্টা করছেন। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত 5 থেকে 6 মাসের পরিসংখ্যান বিশ্লেষণ দেখা গেছে তুলনামূলক অপরাধ ও নাশকতার ঘটনা কমছে না, মোটেও কমেনি, বেড়েছে। এটা হচ্ছে চাপাবাজি। পরিস্থিতি উদ্বেগজনক নয় বলেও জানান তিনি। অথচ আপনার পুলিশ 2 দিন পর পর সতর্ক বার্তা দেয় যে হামলা হতে পারে, গাড়ি একা রেখে যাওয়া যাবে না, পুলিশের গাড়ি পুড়িয়ে দিতে পারে আওয়ামী লীগের লোকজন। আসলে একটা আতঙ্কের মধ্যে বিএনপি সরকার আছে, এতে কোনো সন্দেহ নেই। এবং শেখ হাসিনা দুষ্টমি করে বিএনপিকে এভাবে দৌড়ের উপর রাখছে। অর্থাৎ বিএনপির জন্য সমাধান হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে অল আউট অ্যাকশন দেওয়া, গ্রেপ্তার করা এবং যারা ফাঁসির যোগ্য আসামি তাদেরকে এক্সিকিউট করা। তাহলে সারা বাংলাদেশে আওয়ামী লীগের কাছে একটা বার্তা পৌঁছে যাবে।